ওই যে সালা শুয়োরের বাচ্চা আসছে। চল এবার তোকে কে বাঁচাবে? তুই আমার সব নিয়েছিস শালা। ওকে ওকে মারবেন না রজতা, ছেড়ে যা, এখানে যেন না দেখি। চলো হবে না, হবে না, পারবো না, আমি পারবো না, যাও 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 যাও, আর হবে না, যাও 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 যাও, আর আপনার কি হয়েছে বলুন তো বাবা? ছাত্রছাত্রীরা এলে ফিরিয়ে দেন, রূপাকেও কদিন ধরে গান শেখাতে যাচ্ছেন না, সবসময় মন মারা হয়ে কি ভাবেন? কি হয়েছে আপনার মাস্টারমশাই? এসো জয়ন্ত। বাবা কি হয়েছে বলো তো জয়ন্ত? সব ছেড়ে ছেড়ে দিয়ে বসে আছেন, খাওয়া দাওয়া ঠিক মতো করেন না, এই বয়সে এত অনিয়ম করলে। আপনি কেন তো মন মারা হয়ে থাকেন মাস্টারমশাই? কিছুই তো হয়নি, সব যেমন আছে ঠিক তেমনি চলবে। তোমরা কথা বলো, আমি চা করে নিয়ে আসছি। আমি একটু আসছি। বিকেলে নদীর পাড়ে এসো, কথা আছে। নদীর পাড়ে? হ্যাঁ স্যার, প্রোডাকশনের সময় প্রচুর ধোঁয়া বের হয়, গ্রাম থেকে একটু বাইরে ফ্যাক্টরিটা হলে ভালো হয়। আমি বলছিলাম কি, নদীর পাড়ে প্রচুর ফাঁকা জমি আছে। বেশ তো, তাহলে চলুন নদীর পাড়ে জমিটা দেখে আসি। ভালোবাসি কথা তুমি
ওরা নতুন পৃথিবী করার স্বপ্ন দেখছে। আমাদের নতুন ফ্যাক্টরির কথাটা নয় পরে ভাবে। হ্যাঁ, এই অবস্থা ওদের ডিস্টার্ব করাটা একটা ক্রিমিনাল অফেন্স। তুই টাকার কথা লিখেছিলিস তখন আমার এমন অবস্থা যে 100টা টাকাও দেব। থাক মা, ওসব কথা বলে আর কোনো লাভ নেই। বিপদ যখন কেটেই গেছে। এত টাকা জোগাড় করলি কি করে? বাবাই চেষ্টা চরিত্র করে জোগাড় করে নিয়েছে। এত টাকা ধার, চিন্তায় চিন্তায় বাবার শরীরটাই খারাপ হয়ে গেছে। মাস্টারমশাই, আপনি কেবল এক কথাই। আমি বলতে পারি না জয়ন্ত, আমি বলতে পারি না। তোমায় নিয়ে যে আমার বড় আশা ছিল। যখন যখন তোমার বৌদি তার ছেলের চিকিৎসার জন্য জমিয়ে রাখা টাকা থেকে 20টা টাকা তোমার হাতে দিলে, আমি বললাম জয়ন্ত, যদি পারো রক্তের ঋণ শোধ করো। এমন করে ঋণ শোধ করা। মাস্টারমশাই, হ্যাঁ রে নীলু, তোর শ্বশুরের ঘরে যে ছেলেটা সকাল থেকে বসে আছে কে ও? বাবার সব থেকে প্রিয় ছাত্র জয়ন্ত বোস। জয়ন্ত বোস মানে কদিন আগে এখানে একটা ফাংশনে গান গেয়ে খুব নাম করেছিল, সেই জয়ন্ত বোস? হ্যাঁ, তুমি কি করে জানলে? কলকাতার কাগজে তো ওর নাম বেরিয়েছিল। দারুণ নাকি গান? হ্যাঁ, খুব ভালো গায়। একটা গান গাইতে বলো না। বল না, যাওয়ার আগে একটা গান শুনে যাই।